যে ছেলেটা যে মেয়েটা গান শুনতে শুনতে বিনা তওবায় ওই অবস্থায় যদি মারা যায়, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাব রুদ্দুল মুহতাব বলে একটি কিতাব, বর্তমান সময়ে ওই কিতাবটার দাম প্রায় 11,500 টাকা। ওই কিতাবের ভিতরে আল্লামা যায়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের টপ র‍্যাঙ্কের ফতোয়ার কিতাবে ফতোয়া লিখেছে, যে ছেলেটা যে মেয়েটা গান বাজনা শুনে বিনা তওবায় মারা যায়, ওর জানাজা পড়া যায় না। ও যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কোন কবরস্থানে দাফন করা যাবে না। কিন্তু কি সুন্দর দোয়া যাচ্ছে, জান্নাতে পৌঁছে দিন। ফেরেশতারা বলছে দেবো, হুজুর তুই আগে ঢোক। সমাজ শেষ। মুসলিম সমাজ খারাবিয়াতের লাইন ধরেছে অনেকটাই আমাদের মতো স্টেজধারীদের জন্য, অনেকটাই আমাদের ওই মসজিদে ইমামতির জায়গায় দাঁড়ানোর জন্য। আমরা নিজেরটা দেখি, ইসলামেরটা দেখি না। এই কথা বলছেন না কেন? এই শেষের কথাটা ভাইয়ের ধরলাম, দুয়ার মোনাজাতে বলেছিল না একদল আলেম জাহান্নামে যাবে। এই আলেম যারা সমাজকে দেখেছে, ইসলামকে দেখিনি, সমাজে সমাদৃত হতে চেয়েছে, ইসলাম ক্ষতি হয়ে যাচ্ছে, ভ্রুক্ষেপ করিনি, এই আলেমগুলোকে কিয়ামতের দিন জাহান্নামী করা হবে। ভাইরামা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী পাক খবরে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওই মহাপ্রলয়ের দিনে আমার আল্লাহ তাআলা একদল বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ নবী ওই বান্দা বান্দি সম্পর্কে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ওই বান্দা বান্দি যদি হতে চাও, মুআল্লিমুন কালবুন, প্রশিক্ষণ প্রাপ্ত, তার ভিতরে খামসাতা, 5টা স্বভাব আছে। ওই স্বভাবটা তোমাদের ভিতরে আনা লাগবে। কুকুরের স্বভাব যদি তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের দিন, হাসরের দিনে, কবরের দিনে আর মিজানের দিনে আমার আল্লাহ তোমাকে নাজাত দিয়ে তার রহমতের জান্নাতের পূর্ণ হকদার বানিয়ে দেবে। আসতে হয়ে গেল। কথাটা খারাপ লাগলো না শুনতে? কুকুরের স্বভাব শুনতে খারাপ, ভেতরে গেলে টেস্ট আলাদা হয়ে যাবে। এ ফল আবার আলাদা, 200 টাকা কেজি। মাকাল ফলের মতোই দেখতে। মাকাল ফল ফ্রি দিলে খায় না, আর এই ফল খাবার জন্য 200 টাকা কেজি কেনে। ফলটার নাম কি বলেন দিন? বেদানা, আনার। আনার কথা বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, কোথা ছিলিস সব? হায় হায়, বস বস, মিডিয়াম এসে বস। এই ঠিক বলছি তো নাকি? 200 টাকা কেজি তো আপনাদের দিকে নাকি? বেদানা মাশাআল্লাহ, আমাদের ওদিকে সব 150, 180, আর 1 মাস আগের কথা বলছি সব 200। কথা বুঝতে পারছেন না? 100 টাকা কেজি ধরেন, কিন্তু আর একটা ফল ফ্রি দেয়া হচ্ছিল, ছুঁড়ে মেরে দিচ্ছে। এই মমিনের ভিতরটা হবে আনার ফলের ন্যায়। একবার জোরে বলুন, জোরে বলবেন না? মমিনের ভিতরটা কেমন হবে? আনার ফল, মাকাল ফল নাই। যদি মাকাল ফল হয় তখন ওর নাম পরিবর্তন হয়ে, ওর পরিবর্তে নাম হয়ে যাবে মুনাফিক, নিফাক।
ওই মুসলমানটার তখন আর নাম থাকবে শুধু মুসলমান নয়, মুনাফিক মুসলমান। দেখতে ভালো, ভিতরটা টোটালটাই কালো। আর মুত্তাকিন মুসলমানের ভিতরে খসলত হবে, খুসুসিয়াত হবে আনার ফরের ন্যায়। ওপরটা খুব একটা ভালো নয়, ভেতরটা টোটালটাই ভালো। একবার জোরে বলুন। রাসূল বললেন কুকুর ওপরটা খারাপ, কিন্তু ওর ভিতরে 5টা গুণ অত্যন্ত স্বচ্ছ ভালো। ওই কুকুরের চরিত্র তোমার ভিতরে আমার ভিতরে আনা লাগবে, তবে নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। একবার জোরে বলুন। বলবো হবে? এসব আজ হয়েছে? ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পর্দানিশী নামা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পোষা কুকুরের ভিতরে মুআল্লিমুন কালবুন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের ভিতরে 5টা স্বভাব। একটা স্বভাব, প্রথম নম্বর স্বভাব হলো পোষা কুকুর কোনদিন উদার পূর্ণ করে খানা খায় না, পেট ভর্তি করে খানা খায় না। কুকুরের স্বভাব হলো এখন খালি রেখে খানা খায়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, মুত্তাকিন যারা হয়, তারা খানা খাওয়ার সময় পেটটাকে 3টি ভাগে বিভক্ত করে ফেলে। একটা ভাগ খানা দিয়ে পূর্ণ করে, আর একটা ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আর একটা ভাগ খালি রেখে দেয়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, অল্প খেয়ে যে আল্লাহ শুকর আদায় করে, আমার আল্লাহর একজন মুত্তাকিন বান্দা। আরো জোরে বলুন। সব কম খান তো। 40-এর খানার দাওয়াত পড়েছে, কম খাবে বলে পকেটে পেঁয়াজলে যাচ্ছে। 40-এ হয়, দিকে হয়। এখন তো সব অনেকে তুল দিচ্ছে, বলছে আবার খেলে নাকি একদম হারাম হারাম হারাম। ওই বেয়াদব, ওর জন্মটাই হারাম। কথা বুঝতে পারছেন না? যে ফতোয়া দিচ্ছে কলমা খানি করা, দোয়া খানি করা, খাতমে কোরআন, এসব সব হারাম, চলবে না। ওর খোঁজলে দেখে যান, ওর গন্ডগোল সব গোড়ায়। হুপিং কল করে হয়েছে। হুপিং কল বোঝেন? সরকার আইন পাশ করেছে হুপিং কল করা ফ্রি। বিয়ে করবেন আপনি, আপনার বউকে নিয়ে অন্যজন মজা করবে, এর নাম দেশ পরকিয়া। শুনেছেন? ওইসব সেই সব বাচ্চা, নইলে শরিয়াতকে এত ছোট চোখে দেখে কি করে? রাসূলুল্লাহ বললেন, বাপ মা ইন্তেকাল করে যে সন্তান দোয়া খানি করবে, আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করবে, তাদেরকে নজরানা হাদিয়া দেবে, মাঝে মাঝে তাদের আমন্ত্রণ করে তাদের খুশি করবে, রাসূলুল্লাহ বললেন এই সওয়াব মা বাপ কবরে পেয়ে যাবে। একবার জোরে বলুন। কাওরা বলে কি হারা, এরকম বেরিয়েছ না? টুপি আছে, দাড়ি আছে, কি সুন্দর সব ফতোয়া দিচ্ছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মুত্তাকিন বান্দার খসলত, তারা অল্প খেয়ে আল্লাহর শুকর আদায় করে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, কুকুরের দিকে খেয়াল করে দেখবে, কুকুর যদি ঝোঁকে পড়ে বেশি খেয়ে ফেলে, সমাজে দুবলো ঘাস কোথায় আছে, নতুবা ডুমুরের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, খেতে পারে না, অকক করে বমি করে, তার মানে এটাই হলো ওর খাবারটা বেশি হয়ে গেছে, ও দৌড়াতে পারবে না, তাই সে ওই ডুমুর পাতার ওই দুবলো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খায়, বমি করতে সুবিধা হয়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কুকুর যেমন তার ফুল পেটে খানা গ্রহণ করে না, সুস্থ থাকার জন্য আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হবে, তারা এক কোণ খালি রেখে খানা খেয়ে আল্লাহর শুকর আদায় করবে। বিশ্ববিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খানা খাবার প্রসেসটা, যে পদ্ধতিটা বিশ্ব নবী জানিয়ে দিয়ে গিয়েছে, আমরা বিজ্ঞানীরা স্বীকার করে নিলাম, কোন মানুষ যদি এই রকম করে প্রতিনিয়ত খানা খায়, জীবনে কোনোদিন তার পেটের অসুখ হবে না। চিল্লে বলো
বিজ্ঞান এমনি সব ইসলাম কবুল করছে না। রসুলের এক একটা সুন্নতকে ভেঙে ভেঙে তারা থাকতে পারছে না, রসুলের পাগল হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন। আর আমাদের ঘরের গুলো ও যে বিজ্ঞান দাঁড়িয়ে পেশাব ফিরত, ওই বিজ্ঞান এখন বসে ফেরে। আর ওই বিজ্ঞানের বই পড়ে ওর বাপ বসে ফিরে গেছে, এখন দেড়গে ফিরতে। আরে বসবে কি করে? যে প্যান্ট পরেছে ওর বসা হারাম। যে প্যান্টটা পরেছে ঘরের ছেলেরা, ও বসে পেশাব করতে পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হবে না। পারবে? এই যে টাইট ফিট প্যান্ট পরে সব বসে হয়, জীবনে হবে না। ও বসে যদি দয়া দেখিয়ে ফিরতে চায়, হয় পেশাব কোষড়ে আর নইলে মাথায়। কথা বলছেন না কেন? অ্যানালাইসিস করা আলোচনা করছি, মাথায় ঢোকান, কাহিনী বলতে আসিনি। গবেষণা করতে ভালোবাসি, সমাজকে ঠিক ওখান থেকেই কিছু উপদেশ দিতে ভালোবাসি। এমন একটা লেবাস পরুন, এমন একটা পোশাক পরুন, যে পোশাকটা এবাদাতে, ঘুরতে ফিরতে, চলতে, খেতে, শুতে, বসতে, উঠতে অসুবিধার জায়গা তৈরি করতে পারবে না। এই পোশাকটাই হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। কিচ্ছু আছে ঘরের ছেলেদের আর মেয়েদের? সব শেষ হয়ে গেছে। ঘরের মেয়েদের সব শাড়ি পরাচ্ছে, পরাও। বলে হ্যাঁ ভাইয়া, না শাড়ি পরারে একটা ব্যাপার আছে, সমাজ, তার মানে বোঝাচ্ছে বউ শুধু ওর না, এলাকার মানুষের হক আদায় করার জন্য শাড়ি পরাচ্ছে। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পোষা কুকুরের ভিতরে দ্বিতীয় নম্বর স্বভাব, পোষা কুকুরের ভিতরে তোমরা দেখতে পাবে কুকুর। ওই পোষা কুকুরটা মনিবের ঘর সারা রাত ধরে পাহারা দেয়। মনিব যাতে আমার প্রতি না খুশ হয়, মনিবের সন্তুষ্ট হাসিলের জন্য ওই কুকুরটা নিজের রাতের ঘুম হারাম করে দিয়ে চুপটি মেরে জেগে জেগে বসে থাকে। মনিবের ঘরের কোনো ক্ষতি সে হতে দেয় না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হয়, আল্লাহর মুমিন বান্দা যারা হয়, আরামের বিছানাতে তারা শুধু ঘুমাবে না, মাঝে মাঝে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর রেজামন্দির জন্য নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রাতে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যা। জোরে বলবেন না? কুকুর দেখেছেন রাত্রে ঘুমোয়? ওই খেঁকি কুকুরগুলো রাত্রে ঘুমোয় না। খেঁকি কুকুর বুঝতে পেরেছেন তো? এলাকায় এমনি ছেড়ে দেওয়া যন্ত্রগুলো ঘুমোয়। গভীর রাত একা রাস্তা দিয়ে এসছে, হ্যাঁ 5-7 জন ঘেউ 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 করতে, খেঁকি কুকুর বলো। তার মানে বোঝাতে চাইছে, তোকে কোনোদিন দেখিনি, তুই এখানে কেন? নিশ্চয়ই তোর মতলব খারাপ। তাহলে এলাকা মানুষের জায়গা, শুধু আমরা একা জাগবো? ঘেউ ঘেউ করতে করতে সবার জাগাচ্ছে। হে, এত এলাকার সব কুকুর দেখতেস কেন? খেটে এলে একজন উঠে কুকুর মারবে, ব্যাস সে উঠে দেখে 4-5 জন হাতে ছুরি টুরি নিয়ে ঘুরতেছে, ওরে বাবা রে বলে এবার ঘরে ঢুকে পড়েছে কুকুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পোষা কুকুরের ভিতরে খসলত হলো সারা রাত জেগে জেগে কুকুরটা পাহারা দেয় তার মনিবের ঘর, মনিবের মন জয় করার জন্য। আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, তারা সারা রাত আরামের বিছানা ঘুমাবে না, মাঝে মাঝে তারা ইবাদত বান্দিগি করে রবের নৈকট্য হাসিলের জন্য, রেজামন্দির জন্য ইবাদতের নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলুন। মাথায় ঢুকছে তো বাপ?
ভাইরা মা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, পর্দানিশী ও নজনেরা, যুবকেরা, সোনা মানিকেরা, ভালো করে বুঝে নি। ঘরেতে যারা শুয়ে শুয়ে ওয়াজ শুনছো, শুনে নাও, জেনে নাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তৃতীয় নম্বর, কুকুরের ভিতরে, পোষা কুকুরের ভিতরে স্বভাব দেখতে পাবে। পোষা কুকুরটা মনিবের ঘর রাত্রে পাহারা দিচ্ছে, দিতে দিতে হঠাৎ দেখতে পাওয়া যায় অতর্কিত আক্রমণ করেছে। মনিবের ঘরে চোর, দস্যু, ডাকাত পড়ে গেল। ওই কুকুরটা একবারও দেখে না দস্যুদের হাতে লাঠি, দস্যুদের হাতে বিরাট বড় রিভলভার, তাদের হাতে বন্দুক, তাদের হাতে পিস্তল, তাদের হাতে বোমা। এই পোষা কুকুরটা সেটা দেখে বোঝে না, সে একটাই জিনিস বোঝে, আমার প্রভুর কোনো ক্ষতি আমি হতে দেব না। ওই পোষা কুকুরটা ওই শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমরণ সংগ্রাম তার জীবনে সে মাথা পেতে নেয়। ও আমার সাবিরা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর জান্নাতি বান্দাদের খসরত হবে এটাই, খুশুসিয়াত হবে এটাই, বৈশিষ্ট্য হবে এটাই, তারা যখন আল্লাহর হয়ে যায়, ওদের সামনে যখন ওদের বিবি শরিয়াত বিরোধী কাজ করে, ওদের ছেলেগুলো শরিয়াত বিরোধী কাজ করে, ওদের মেয়েগুলো শরিয়াত বিরোধী কাজ করে, ওর প্রতিবেশী কেউ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, পরোয়া করে না, এক ঘরে হয়ে যাবার ভয়ও করে না, জলসা বন্ধ হয়ে যাবার ভয়ও সে করে না, সমাজে খারাপ হয়ে যাবার চিন্তাও তার ভিতরে আর থাকে না। অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর ওই বান্দাটা ঝাঁপিয়ে পড়ে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা নিজের জীবনে সংগ্রাম ঘোষণা করে দেয়, রবের কোনো সম্মান, নবীর কোনো সম্মানের ক্ষতি হতে দেব না। আল্লাহ নবীর উদাহরণ, ফারুক আযমের কাছে একজন সাহাবী মুসলমান গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ভাই ওমর, ওমর ইবনুল খাত্তাব, রাসূলুল্লাহ ইহুদির কাছে আমি বিচার দিয়েছিলাম, আমি মুসলমান, আমার নবীকে আমি নবী বলে মানি, ইহুদি নবীকে নবী বলে মানে না, কিন্তু বিচারটা, রায়টা ইহুদির পক্ষে দিয়ে দিল। ওই বিচারটা আমার ঠিক মনোভূত হলো না। হযরত ওমর বললেন, আমি কি করব? বিচারটা যদি আপনি করে দিতেন আমিরুল মুমিনিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়া, বিচার আমি করে দিচ্ছি। নবীর বিচার তোর পছন্দ হয় না, ওমরের বিচার তোর পছন্দ। লাফ মেরে ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, জানের ভয়ে ছুটে ছুটে রাসূলুল্লাহর কাছে যে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর আমাকে মারতে চায়। হযরত ওমরকে রাসূলুল্লাহ বললেন, ওমর তুই মারতে চাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে ওর গর্দানটা মাথা থেকে আলাদা করে দিই, তারপরের ঘটনা আমি জানাবো। এক কোপে গর্দান থেকে মাথাটা আলাদা করে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ওমর একজন খুনি। নবী সাহাবীদের নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার ওমর খুন করেছে। কেন করেছে? ওমরের কাছ থেকে জেনে নেওয়া হোক। ওমর তুমি কেন মারলে আমার সাহাবীকে? হত্যা কেসাসের তুমি আওতায় পড়ে গেলে, তোমাকে হত্যার আদেশ দেওয়া হবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হত্যা হতে আমার জীবন একবারও কাঁপবে না, কারণ যে আমার নবীর বিচারটা পছন্দ করে না। আমি ওমর আমার ইমানের জায়গা থেকে আমি মনে করি দুনিয়ার জমিনে বেঁচে থাকার তার অধিকার নাই। আমার নবীর বিচার যার পছন্দ হয় না, এ জমিনটা বেঁচে থাকা তার অধিকারও নাই। সেই জন্য আমি ওর গর্দানটা মাথা থেকে আলাদা করে দিয়েছি। আলোচনা বোঝা যাচ্ছে না? নবী বলছে সৎ মানুষের ক্যারেক্টার, শরিয়ত বিরোধী কাজ, নবী বিরোধী কথা ওর সামনে যখন হবে,
জানের মায়া করবে না, অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এটাই হলো জান্নাতি মানুষের ক্যারেক্টার, চরিত্র। একবার জোরে বলে আছে? এরকম আছে? আছে আছে, বলো বাপ বলো, এরকম করুনি। এরকম চরিত্র আছে? বউ নামাজ পড়ে না, চুপ করে বসে রে। ছেলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে, একবারও বলেন এই বস, টাকা দেয় না, চুপ করে। প্রতিবাদ আছে? কিন্তু এলাকার কোন নেতা যদি রাস্তা না ভালো করে দেয়, বাতিল করতে হবে করতে হবে, ফেরেশতারা বলে হ্যাঁ করে দেবান, তুই কবরে ঢোক। রাস্তার জন্য আন্দোলন হচ্ছে, দিনের জন্য নয়। কবর একবার ঢোক। ঘরের বিবিটা পর্দা করে না, পর্দার নামে সব সাজদ্দা করে ফেলেছে, তোর প্রতিবাদ নেই। আর সামান্যই রাস্তা ঠিক করিনি বলে তাই আন্দোলনে নেমেছ? চলছে না চলেনি জোরে বলেন। ও মেয়েরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন চতুর্থ নম্বর ক্যারেক্টার, পোষা কুকুরের ক্যারেক্টার তোমাদের ভিতরে আনতে হবে। ও আমার সাহাবীরা, ওই কুকুরে, পোষা কুকুরের ভিতরে 4 নম্বর ক্যারেক্টার, চরিত্র হলো, স্বভাব হলো, পোষা কুকুরটা তোর মনিবের কাছ থেকে যখন খাবার পায়, হুকুম পায়, তখনও খায়, হুকুম পায় না, খাবার খায় না। যদি পোষা কুকুরের সামনে প্লেট ভর্তি যদি মাংস, গরুর গোশত যদি ভুনা করে এনে ওর পাশেতে বসিয়ে দিয়ে যদি বলা হয় খবরদার ওতে মুখ দিবি না, সারাদিন কুকুরটা না খেয়ে বসে থাকে, ওই পাত্রের দিকে সে ফিরে তাকায় না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ জান্নাতি বান্দা যারা হয় ওদের সামনে অফার আসবে, সুন্দরী মেয়ে ষড়শী ডাকবে, আয় আমার সঙ্গে জেনা কর, আমার সঙ্গে ফিরি ফিরি কথা বল, আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত কর, আয় পনের শাদিটা খেয়ে নে, আয় সুদের টাকার খানাটা খেয়ে নে। আল্লাহর মাহবুব বান্দার খসলত হয়ে যাবে এটাই, সারাদিন না খেয়ে থাকতে রাজি, শরীরে কষ্ট দিতে রাজি, হারাম কোনোদিন ছবে না। জোরে বলবেন না। লটারি কাটা হারাম, লটারির দিকে ফিরে তাকাবে না। কিন্তু এখন খেকি কুকুর মুসলমান বেরিয়েছে বাপ, নিজে লটারি কেটে হয় না, একের জন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে, ঘরে শুধু বাড়িয়েছে, বলছে আল্লাহর কিরে কানের পাশ দিয়ে গেছে। এটা খেকি কুকুর মুসলমান। এর নাম কি বলো বাপ? রাগ হচ্ছে? না না, হরিকাটিতে এরকম কিছু নিত, লটারি আছে। হ্যাঁ, ওরে বাবারি। আবার কিছু কিছু জায়গায় আছে ও লটারিতে ঠিক কাজ হচ্ছে না বলে মোনাজাতের লটারি, মোনাজাত করে 4 জন বসে, জানেন তো, এরকম সাজায়, হয় হয় মোনাজাত করে, তোর বিবির উপরে আমার গোলাম। এই মুসলমানগুলো হচ্ছে খেকি কুকুর মুসলমান, পোষা মুসলমান না। কথা বুঝতে পারছেন না? ও না জানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, 5 নম্বর খসলত রাসূলুল্লাহ জানিয়ে দিলে, পোষা কুকুরের ভিতরে 5 নম্বর খসলত তোমরা দেখতে পাবে। পোষা কুকুরটা যদি ওর মনি মেরে মেরে একটা চোখ যদি অন্ধ করে দেয়, একটা ঠ্যাং যদি মেরে ভেঙে দেয়, ওই পোষা কুকুরটার গলায় দড়ি দিয়ে যদি আপনাদের ওই হরিকাটির মোড়েতে যদি রেখে আসে, আর আসবিনি, তোর মুখ দেখতে চাই না। ওই পোষা কুকুরটার গলায় দড়ি দিয়ে যদি ওইখানে রেখে আসে, সকালবেলা বিকাল হতে না হতে ঠিক মনিবের ঘরের দরজায় এসে বসে থাকে। পোষা কুকুরটার যখন দেখে ওর মনিব দরজা খুলে বেরিয়ে এসেছে, মনিবের চেহারা মুখটা দেখার সাথে সাথে ওর ওই চোখ অন্ধ করে দেওয়ার কথাটা ভুলে যায়, মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার কথাটাও ভুলে যায়, গায়ে ব্যথা লাগে, ও কথা
কথাটাও ভুলে গিয়ে ওই পোষা কুকুরটা মনিবের চেহারার দিকে তাকিয়ে পেছনের বেকালাসটাকে নাড়ায়, বারে বারে নাড়া দেয়, আর জবানটাকে বার করে বারে বারে উপর নিচে সাইডে করে চাটে, শব্দ করে, এটাই বলে, ওরে আমার মানি, আমি তোকে বলছি শোন, তুই আমায় মারতে পারিস, কারণ তুই আমায় খেতে দিস, যত্ন করিস। যত্ন করা, খেতে দেওয়া শুধু তোর হক নয়, আমাকে শাসন করারও তোর হক আছে। আমি তোকে ভুলবো না। তুই সকালবেলা আমাকে বাঁধ বেঁধে রেখে এসেছিস গলায় দড়ি দিয়ে, দড়ি ছিঁড়ে সময় হয়ে গেছে, আমি উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, মসজিদ থেকে যখন আজানের ধ্বনি আসবে, ও আমার সাহাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের ধ্বনি শোনার সাথে সাথে শত বালা মুসিবত মুমিনেরা ভাবে আল্লাহ তরফ থেকে আসে, যে আল্লাহ আমাকে পরীক্ষা নেওয়ার জন্য বাড়ি বিপদ, এত দুঃখের সময়, এত ঝামেলার সময় দিয়েছে, ওই আল্লাহ আমাকে ডাকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রভু দিদারের আশায় নামাজের মুসাল্লায় সময় মতো দাঁড়িয়ে যায়।